Now, authorities say the Prius driver, 29-year-old Nazmul, নিউ ইয়র্কের আলবেনির ক্লাভার্ক শান্ত একটি এলাকা, কিন্তু সোমবার সন্ধ্যায় এখানকার NY-9H সড়ক পরিণত হয় মৃত্যুপুরীতে। স্থানীয় সময় সন্ধ্যা 7টার কিছু আগে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের খবর পায় পুলিশ। significant damage. প্রাথমিক তথ্য অনুযায়ী একটি টয়োটা প্রিয়াস গাড়ি সড়কের উত্তর দিকে যাচ্ছিল। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি টয়োটা ক্রাউন গাড়ির সাথে সরাসরি সংঘর্ষ হয়। কলম্বিয়া কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই 4 জনকে মৃত ঘোষণা করা হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছে প্রিয়াস গাড়ির চালক 29 বছর বয়সী নাজমুল এম রুবেল, ব্রঙ্কসের বাসিন্দা 60 বছর বয়সী মোহাম্মদ হেরামন ও তার 25 বছর বয়সী সন্তান ফাইম হালিম। এছাড়া অপর গাড়ির যাত্রী 62 বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলে মারা যান। একই গাড়িতে থাকা নিহত ফাইমের 33 বছর বয়সী বোন ফাতিমা আক্তার এবং 1 বছরের একটি শিশু গুরুতর আহত হন। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় আলবেনি মেডিকেল সেন্টারে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ব্রুকলিনের বাসিন্দা টয়োটা ক্রাউন গাড়ির 24 বছর বয়সী চালক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত চালিয়ে যাচ্ছে শেরিফ বিভাগ। I actually looked at the county crash data for previous years prior to this, and I mean, there is no significance of that location with regard to accidents, multiple accidents, anything of that nature. The only thing that, came to mind for me is perhaps just unfamiliarity with the area. কেউ যদি এই দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য জেনে থাকে তা দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করা হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি আমেরিকান নিশান জান্নাতের রক্তের দাগ না শুকাতেই আবারও সড়কে ঝরে গেল 3 বাংলাদেশি সহ 4টি জীবন। সড়কে নিরাপত্তা আর সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনে দিল এই মর্মান্তিক দুর্ঘটনা। The sheriff's office is still investigating the cause of আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। driver, 29-year-old Nazmul Robel of Loudoun